আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো উস্তা আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা মাছ রান্না করব, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও হালকা করে ভেজে নিব। এই তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠে একটি পাত্রে রেখে দিব। মাছ ভাজা তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর সামান্য ভেজে নিচ্ছি হলুদ মরিচ সামান্য ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা আলু আর উস্তাগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক এসে পড়েছে, এখন আমি একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আমি তরকারির ঝোলটা আঠা আঠা রাখবো, ভাজা মাছ আর মাথাগুলো দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে মিশিয়ে নিব। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমি শাক বাটা আর ধনিয়া পাতা কুচি দিলাম, যেহেতু শীতের সিজন এই জন্য দিলাম, না হলে তো খেতে ভালো লাগবে না। এখন সবকিছুকে আবারও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার তরকারি কিন্তু এখন একদম রেডি, এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো তরকারিটা সার্ভ করে নিলাম, দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো কারা কারা এইভাবে উস্তা আর আলু দিয়ে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে উস্তা খেতে একটুও ভালো লাগে না, শুধু পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।